কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে বেনুদির হাতের রান্নার সিরিজ। আজকে একটা খুব সহজ সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্যুপ খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, আর বাড়িতে যদি একদম একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট স্টাইল স্যুপ বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে বানাবো বেনুদির হাতের মুরগির স্যুপ। আমি বললাম অবশ্যই এটা রেস্টুরেন্ট স্টাইল, তবে এটা কিন্তু একটা বিশেষ কারণে বেনুদি বাড়িতে বানাতেন। কারণটা খুব একটা আনন্দের না হলেও রান্নাটা খুব সুন্দর, খুব সিম্পল, খেতেও খুব ভালো হয়। এই রান্নার পেছনের গল্পও বলবো, সাথে রেসিপিটাও শেয়ার করব। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই বেনুদির হাতের মুরগির স্যুপ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মুরগির স্যুপ বানানোর জন্য আমি 500 গ্রাম মতো ফ্রেশ চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপ মতো ফুল ফ্যাট মিল্ক বা দুধ নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি। মাত্র এই কটা উপকরণেই তৈরি হবে বেনুদির হাতের মুরগির স্যুপ। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে 2 কাপ মতো জল আগের থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিরকম টকবক করে ফুটছে, তাতে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একে একে চিকেন পিস গুলো দিয়ে দেবো। বুঝতেই পারছি চিকেনটাকে সেদ্ধ করে নেব, তবে চিকেনটাকে একটু বেশি সময় ধরে সেদ্ধ করব। প্রেসার কুকারের লিডটা দিয়ে দিলাম। আমি মোটামুটি 4টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ হতে এমনি বেশি সময় লাগে না, তবে যেহেতু আমরা স্যুপ বানাবো আর চিকেনটাকে বোন থেকে ছাড়িয়ে নিতে হবে, তার জন্য একটু বেশি সময় ধরে চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে চিকেনের স্টকটা আলাদা করে নিয়ে একটা পাত্রে সেদ্ধ করা চিকেনটা আমি নিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ আর ছুরি দিয়ে অথবা নিজের হাতের সাহায্যেও কিন্তু চিকেনগুলোকে একদম আমি বোন থেকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমরা কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকি না। হঠাৎ করে যে কখন খারাপ সময় চলে আসে বুঝতেই পারা যায় না, আর খারাপ সময় বলে তো আসে না। 1966 সালে 27 এপ্রিল ছোটি সি মুলাকাত ছবি মুক্তি পায়। মুক্তির কিছুদিন আগেই 26 এপ্রিল উত্তম কুমার অসুস্থ হয়ে পড়েন। সে তো নানা ধরনের ডাক্তারের বাড়িতে বাড়িতে ছয়লাভ। উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, প্রায় বাঁচার আশা চলেই গেছিল। কিন্তু ডক্টর যোগেশ ব্যানার্জির ট্রিটমেন্টে উত্তম কুমার কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছিলেন, তবে ওনাকে অনেক রেস্ট্রিকশনে থাকতে হয়েছিল। খাবার দাবারে অনেক রকম লিমিটেশন হয়েছিল। সেই সময় সুপ্রিয়া দেবী কি রান্না করে খাওয়াবেন উত্তম কুমারকে, আর যে মানুষটা এত খেতে ভালোবাসে তাই নিয়ে ভারী চিন্তায় পড়েছিলেন। তবে নানা ধরনের রান্না করে উনি খাওয়াতেন, তার মধ্যে একটি রান্না ছিল মুরগির স্যুপ, যেটা উত্তম কুমার খেতে খুবই ভালোবাসতেন। আজকে আপনাদের সাথে সেই মুরগি স্যুপের রেসিপিটাই শেয়ার করছি। দেখুন গল্প করতে করতে আমরা কিন্তু চিকেনের টুকরোগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার তাহলে বাকি রান্নাটা করে ফেলি। আমি একটা বড় পট বা বড় কড়াই নিয়েছি, তাতে আমি 2 টিস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলেই তাতে ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দেবার সাথে সাথেই কিন্তু রান্না করতে শুরু করে নিতে হবে, না হলে ময়দাটা ডেলা পেকে যাবে, তখন সেটা ভালো লাগবে না। তাই জন্য ময়দাটা দেবার সাথে সাথেই কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা করতে শুরু করে দেবেন। ময়দাটা নাড়তে নাড়তেই আমি দুধটা ঢেলে দিলাম। ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লো ফ্যাট মিল্কও করতে পারেন। দুধটা দিয়েই সাথে সাথে নাড়াতে শুরু করব। দুধ আর চিকেনটা ভালো করে নাড়িয়ে ঘন হয়ে আসলেই এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো, যে চিকেনের পিসগুলো আমরা ছাড়িয়ে নিলাম। ভালো করে চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম 2 কাপ মতো গরম জল। আপনারা চাইলে কিন্তু চিকেন স্টকটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা রোগীর খাবার সেই কারণে জলের ব্যবহার করছি। আর আপনারা নর্মাল বাড়িতে চাইলে কিন্তু চিকেন স্টকটাও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খেতে আরো বেশি ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 5 মতন কিন্তু রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। মোটামুটি মিনিট 5 হয়ে গেছে, আমাদের মুরগির স্যুপ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম মুরগির স্যুপ। উপর থেকে গার্নিশ করে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। এই স্যুপটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়, বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আর যা যা উপকরণ লাগে সেগুলো মোটামুটি তো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, শুধু চিকেনটা একটু আনলেই হবে। কেমন লাগলো আজকের এই মুরগি স্যুপের রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেক
প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে বিনোদির হাতের আরো একটা সুন্দর রান্নার সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।